একটা সময় ছিল যখন শাকিব খান বলতে লিপস্টিক দিয়ে নাচানাচি আর খুবই বস্তা পচা সিনেমাই মনে হইতো। মানে শাকিব খানের সিনেমা যে হলে বসে দেখা যায় অথবা দেখতে হবে, এটা কিন্তু কয়েক বছর আগে অনেকে ভাবতই না। একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষই এই মুভিগুলো দেখতো, আর কেউ তেমন একটা দেখতো না। সিনেপ্লেক্সে শাকিব খানের মুভি তেমন একটা চলতও না মনে হয়। কিন্তু গত কয়েক বছরে স্পেশালি তুফানের পর থেকে শাকিব খানও যেমন একদম পরিবর্তন হয়ে গেছে, শাকিব খানের দর্শকও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমার মতো অনেকেই আছেন যারা একসময় শাকিব খানের মুভি দেখা তো দূরের কথা, একদম চিন্তাই করতেন না। তারাও কিন্তু আজ সিনেমা হলে সিনেপ্লেক্সে গিয়ে টিকিট কেটে শাকিব খানের মুভি দেখেন। মুভির মান এতটা পরিবর্তন এবং ভালো হয়েছে। তো আমরাও চলে গেছিলাম যে শাকিব খানের বরবাদ মুভিটা দেখব। এই পপকর্ন কিনে নিয়ে যখন ঢুকছিলাম হলে, একটা কথাই বারবার মাথায় আসছিল, পপকর্নের দাম এত কেন বেড়ে যাচ্ছে ভাই? সিনেমার মান বাড়ছে, সেই সাথে পপকর্নের দাম পাল্লা দিয়ে বাড়ছে। এটা তো ঠিক না। পপকর্নের দামটা একটু কমই রাখা উচিত। না হলে সিনেমা দেখে মজাটা আসলে পাওয়া যায় না এত টাকার টেনশনে। সিনেমা হলে ঢুকে দেখলাম যে বেশ ভালো পরিমাণে লোকে এসেছে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু সকাল ১০টা ৫০ এর শো। আর এই শোতে এসেও আমরা সিনেমা হলটা পুরোপুরি ফুলই পেয়েছিলাম। আমাদের সামনে জাস্ট একদম ২টা সারি, সেখানে অল্প কিছু লোক ছিল আর বাকি পুরোটা সিনেমা হল ভর্তি ছিল। এদিকে আবার এক লোক বেলুন নিয়ে এসেছিল, তার বেলুনটা আবার উপরে উঠে গিয়েছে, সেটা সে চেষ্টা করছিল পারার, বাট উপায় ছিল না। দেশকে ভালোবাসুক আর না বাসুক, সিনেমা হলে এই জাতীয় সঙ্গীত শুরু হলে কিন্তু সবাই একটু দাঁড়ায় যায়। দেখতে খারাপ লাগে না। রিঅ্যাকশনটা দেখছেন শাকিব খানের এন্ট্রিতে? আর টু বি অনেস্ট, সিনেমার শুরুতেই আপনাকে এমন কিছু দৃশ্য বরবাদ দেখাবে যে আপনি পুরো মুভির জন্য হুকড হয়ে যাবেন। আর এই মুভিটায় গল্প বলতে যে একদম অনেক টানটান উত্তেজনার গল্প তা নয়। তবে মুভিটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে আপনার দেখতে ভালো লাগবে।